আসসালামু আলাইকুম দর্শক ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে এই যে দেশি তরাই নিয়ে বসলাম। এই তরাইগুলো এখন ছিলে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে তরাই ভর্তা করব। তরাই ভর্তা কে কে খেয়েছেন, কার কার কাছে তরাই ভর্তা পছন্দ? যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবেন, সাথে থাকুন। কীভাবে তরাই ভর্তা করি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এভাবে মিশিয়ে নিলাম, এভাবে খোসা সরিয়ে নিলাম। এখন গোটাল গোটাল তরাইগুলো ধোবো। কেটে ধুইলে অনেক পানি বেরায়, তার জন্যে আমি এখন গোটাল ধুয়ে নেব। ধুয়ে নিয়ে কাটবো। আজকে ভর্তা হবে তরাই ভর্তা। গেছে আর তরাইগুলো আমি ধুয়ে নিয়েছি। আর এই যে এইখানে আছে ডাল, ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন বাদবাকি মশলাগুলো দেবো, দিয়ে পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো। সাথে থাকুন। সব ধরনের মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো তেল, এই যে সয়াবিন তেল, পুষ্টি সয়াবিন তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা দেওয়ার মানে কি, ডালটা গোলা হয়ে পড়ে যাবে না, এই জন্য একটু কাঁচা তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো পানি লাস্টে। দিয়ে দিলাম পানি, এখন সিদ্ধ বসে দেবো। সাথে থাকুন। পেঁয়াজটা ভেজে দিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমার। নিয়েছি কাঁচামরিচ ভাজা হয়ে যাওয়ার পর তারপরে এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লাল লাল করে মশমশা করে ভেজে নেওয়া হয়। এখন এইখানে এই তরাই ভাজার জন্য বসিয়ে দেওয়া হয়েছে। কড়াইতে আমি সিদ্ধ হয়ে তেলের মধ্যে পানিটা একটা আটে যে ভাজা ভাজা হবে, তখন কড়াইটা নামিয়ে নেব। আজকে তরাই ভর্তা। আর এখানে আছে কালার ডাল, মুসুরি কালার ডাল রান্না করা হচ্ছে। ডাল কার কার কাছে আপনাদের কাছে পছন্দ? এই যে আমার ডালটা সিদ্ধ হয়ে আছে প্রায়, আমি এখন বাগা দিয়ে নেব। সাথে থাকুন। আর এখানে কড়াই থেকে দেখুন প্রচুর পরিমাণ পানি হচ্ছে। গোটাল গোটাল ধুইলাম বলে পানি যেমন না ওঠে, তাও দেখেন। আর কেটে ধুলে তো মনে হয়েছে পাতিলটা ভর্তি হলে হয় পানিতে। গোটাল দিলাম তাও পানি উঠলো তো, হয় না? এই পানিতে তরাইটা সিদ্ধ হয়ে এলো, তেলটা সুস্থ হয়ে উঠতে সিদ্ধ হয়ে। সাথে থাকুন। দেখুন তরাইগুলো পানি আটে গিয়ে কত তেল উঠেছে। তেলটা তখন বেশি পরিমাণ ঢেলে দিলাম। দেখুন যখন পাতিলে ঢেলে দিলাম তখন দেখা গেল এক পাতিল। আর এখন দেখুন পানিগুলো বেড়ে গিয়ে সিদ্ধ হয়ে গিয়ে কতটুকু কাটে গেছে। আমি তো বললাম, মনে করলাম যে এই কচুগুলোই না কাটলাম। একবারে আটের গিয়ে একটাই মিষ্টি আপনা হয়ে গেছে। সাথে থাকুন ভর্তাটা। ষাটি মাছ ভাজা হয়ে গেছে। আর এখানে তরাই ভেজে নিয়েছি, এখানে কাঁচামরিচ ভেজে নিয়েছি, এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি। এখন ওগুলা বাটনাতে বেটে ভর্তা করা হবে। সবগুলা একসাথে ভর্তা করা হবে। আজকে ভর্তা আর কালার ডাল দিয়ে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে। সাথে থাকুন। দুটো উপকরণ প্যাকেট করে বেটে নিয়ে একসাথে ভর্তা বেশি করে নেওয়া হয়ে গেল। এই মাটির বাটনায়
হাতে পিষে ভর্তাটা অনেক মজা লাগে, অনেক টেস্টি। আমাদের এলাকাতে যদি না থাকে এভাবে করে খেয়ে দেখেন, একবার ট্রাই করে কতটা মজা লাগবে। এভাবে ভর্তাটা মাটির বাটনায় একবার হইলেও করে খেয়ে দেখবেন, কত মজা, অনেক টেস্টি লাগে। বেশিরভাগ এই হাতে এইভাবে ভর্তাটা বানাতে মজা লাগে। করা হয়ে গেল, সাথে থাকুন, ভর্তাটা একবার তুলে নেব। মেঘ দিয়ে ঢাকে গেছে সূর্য। আমাদের এলাকার ওয়াগারা শেষ, চারোপাশে ওয়াগারা একদম সবুজ সবুজ, ফসল মাঠ ধরা হয়ে গেছে, সবুজে সবুজ হয়েছে। কয়েকদিন একবারে বৃষ্টিতে, টানা বৃষ্টিতে পানি পানি সাগর আসলো, এখন সবুজে সবুজ ভরা ফসল হয়ে গেছে। চলো চলো, বিকেলে হাঁটতে বেরিয়েছি গোলাবাড়ির দিকে। আমার হাতা ঠিক করে দিই। কি একটা গরম, বিকেলের আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, প্রকৃতির আবহাওয়া খুব ভালো লাগে ঠান্ডা আবহাওয়াতে। যে আমার মেয়েকে নিয়ে আমি হাঁটতে বেরিয়েছি, চারপাশে খালি সবুজ গাছপালা, দেখুন সবুজে ভরা ফসল। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।